12 নভেম্বর 1996 ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের একটি ফ্লাইট SB763 দিল্লি থেকে ধরোহান যাওয়ার জন্য রওনা দেয়। সেই সময় আরেকটি প্লেন কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছিল। অর্থাৎ এক প্লেন দিল্লি থেকে যাচ্ছিল আর দ্বিতীয়টা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছিল। আর এই দুই এয়ারপ্লেনকে সঠিক ডিরেকশন দেওয়া দিল্লি এটিসির কাজ ছিল। কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 দিল্লিতে অবতরণের পথে ছিল। যখন এটি বিমানবন্দর থেকে 23,000 ফুট উপরে ছিল তখন পাইলট 18,000 ফুটে নামার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির সাথে যোগাযোগ করে। কন্ট্রোলার পাইলটকে নামার পারমিশন দিয়েছিলেন এবং বিমানটি 15,000 ফুট উপরে পৌঁছালে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। একই সাথে সৌদি আরব এয়ারলাইন্সের ফ্লাইট SB763 দিল্লি থেকে যাত্রা করে এবং বিমানটিকে 14,000 ফুট উপরে ওঠার জন্য বলা হয়েছিল। যেহেতু কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইটটি বিপরীত দিক থেকে আসছিল তাই এটিসি সৌদি ফ্লাইটটিকে 14,000 ফুট বজায় রাখার এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার নির্দেশ দেন। কাজাক বিমানটি কিছুক্ষণ পরে বিমানবন্দর থেকে 15,000 ফুট দূরে থাকার কথা জানায়। যখন দুইটি প্লেন একে অপরের রাস্তায় চলে আসে সে সময় দুটো প্লেনের মাঝে 1000 ফিট হাইটের ডিস্টেন্স মেনটেন করে সিচুয়েশনকে কন্ট্রোল করা হয় যাতে দুইটি প্লেনের মাঝে সংঘর্ষ না হয়। কিন্তু সৌদি পাইলট এটা জানতো না তাদের 1000 ফুট উপর দিয়ে কোনো প্লেন যাবে। কিন্তু এটিসির টিম কাজাক এয়ারলাইন্স 1907কে জানিয়েছিল নিজ দিয়ে সৌদির এয়ারপ্লেন যাবে। কিন্তু কাজাক এয়ারলাইন্সের পাইলট ইংলিশ জানতো না। এর জন্য কাজাক এয়ারলাইন্সের পাইলটদের সাথে কথা বলার সময় ট্রান্সলেট জনিত ত্রুটি হচ্ছিল। আর শেষ সময় পাইলটদের জন্য ইংলিশ জানা কম্পালসারি ছিল না। দিল্লির টিম কাজাক এয়ারলাইন্স প্লেনটিকে মাটি থেকে হাইট কনফার্ম করার জন্য বলেন। কাজাক পাইলট জানান আমরা 16,000 ফুট থেকে 15,000 ফুটে নেমে আছি। হিসেব অনুযায়ী দুই প্লেন 1000 ফিট ডিস্টেন্স বজায় রেখে চলছিল। কিন্তু আসলে দুটি প্লেন সেম উচ্চতা এবং একই রাস্তা দিয়ে চলছিল। আর কিছু সময়ের মধ্যে দুটো প্লেন রাতের আধারে একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। সংঘর্ষের স্থান ছিল ভারতের চরকি দাদরি গ্রাম। গ্রামের মানুষজন সেদিন রাতের আকাশে অগ্নিপিণ্ড দেখতে পেয়েছিল। এই দুর্ঘটনায় 349 জন মারা যায়। প্লেন দুর্ঘটনার পরের দিন ইনভেস্টিগেশন শুরু করা হয়। সাধারণত কোনো প্লেন যাওয়া এবং আসার জন্য দুটো আলাদা আলাদা রুট থাকে, কিন্তু আফসোস দিল্লি এয়ারপোর্টে সে সময় এই সুবিধা ছিল না। সব প্লেন দিল্লি এয়ারপোর্টের একই রাস্তা দিয়ে আসতো এবং যেত। এয়ারপোর্টে দুইটি আলাদা রাস্তার ব্যবস্থা ছিল না। সেই সাথে দিল্লি এয়ারপোর্টে সেকেন্ডারি সার্ভারেন্স রাডারও ছিল না যা এয়ারপ্লেনের অ্যাকুরেট হাইটকে বের করে। যদি এই টেকনোলজি সে সময়ে থাকতো তাহলে এই দুর্ঘটনা খুব সহজে অ্যাভয়েড করা যেত। এখন আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হিসেব অনুযায়ী দুটো প্লেন 1000 ফুট ডিস্টেন্স মেনটেন করে চলছিল, তাহলে এই 1000 ফুট ডিস্টেন্স ফেল হলো কিভাবে? ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন দিল্লির হাইকোর্টের তৎকালীন বিচারপতি রমেশ চন্দ্র লোহিতের নেতৃত্বে লোহিত কমিশন। ফ্লাইটগুলোর দায়িত্বে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল অপারেটরের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েসের রেকর্ডগুলো ডিকোডিংয়ের জন্য মস্কো এবং লন্ডনে পাঠানো হয়। তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসে কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 এর পাইলটদের এটিসির নির্দেশনা অনুসরণ না করার জন্য। এটিসি আরও উল্লেখ করেছিল যে কাজাক পাইলটরা কখনো কখনো তাদের গণনাকে বিভ্রান্ত করে, কারণ তারা ফুট এবং ন্যাটিক্যাল মাইলের পরিবর্তে মেট্রিক রিড আউট ব্যবহার করে। এজন্য এটিসি আর এয়ারলাইন্সের মধ্যে কমিউনিকেশন ধীরে চলছিল। কিন্তু ফাইনালি কাজাক এয়ারলাইন্সের পাইলট বলেন তারা মাটি থেকে 16,000 ফুট উচ্চতায় আছে। আর এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ ফ্লাইট ডেটা রেকর্ড অনুযায়ী সে সময় প্লেনটির উচ্চতা 16,000 ফুট নয় বরং 15,000 ফুটে ছিল। আর এটিসি তাদের কথা অনুযায়ী বলেন 16,000 ফুট থেকে 15,000 ফুটে নিয়ে আসতে। কিন্তু দুর্ভাগ্যজনক তারা আগে থেকে 15,000 ফুটে উঠছিল। যখন এটিসি 1000 ফুট নিচে আসার ইনস্ট্রাকশন দেয় তখন বিমানটি অ্যাকচুয়ালি 15,000 ফিট থেকে 14,000 ফিটে নেমে আসে। আর সৌদি এয়ারলাইন্সকে এটিসি আগে থেকে বলেছিল 14,000 ফুট অ্যালটিটিউডকে মেনটেন করে চলতে। এরপর দুইটি প্লেন একে অপরের সাথে ধাক্কা লাগার জন্য এগিয়ে আসে। এমন শেষ মুহূর্তে আরও একটি সিস্টেম ছিল, তা হলো ট্রাফিক কলিউশন অ্যাভয়েডিং সিস্টেম, যেখানে দুটো প্লেন যদি একই রাস্তায় চলে আসে তো সেই সিচুয়েশনে দুটো প্লেন একে অপরের সাথে কমিউনিকেট করতে পারত। এই সময় দুটি প্লেনকে এলার্মের দরুন জানানো হতো আগে বিপদ আছে। এলার্ম বাজার সাথে সাথে দুটো প্লেন হাইট চেঞ্জ করে দুর্ঘটনাকে অ্যাভয়েড করতে পারত। কিন্তু আফসোস তো এটাই, সেই সময় ট্রাফিক কলিউশন অ্যাভয়েডিং সিস্টেম ইনস্টল করা বাধ্যতামূলক ছিল না। আর ভাগ্যক্রমে দুইটি প্লেনের মধ্যে এই টেকনোলজি ইনস্টল করা ছিল না, যার জন্য তাদের বেঁচে থাকার শেষ চেষ্টাটাও শেষ হয়ে যায়। দেখতে দেখতে দুটো প্লেন ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। এমনভাবে প্লেন অ্যাক্সিডেন্টের পসিবিলিটি 0.1%-এরও কম হয়। কারণ এই দুর্ঘটনার একটি কারণ নয়, বহু কারণ ছিল, যেমন পাইলটের ইংলিশ না জানা, দিল্লির এয়ারপোর্টে আসা যাওয়ার জন্য সেপারেট রাস্তা না থাকা, আর দুটো এয়ারপ্লেনের মধ্যে মডার্ন টেকনোলজির সুবিধা না থাকা। এদের মধ্যে যদি একটিও থাকতো তাহলে সেদিন এত বড় দুর্ঘটনা হতো না।
আশা করি সুপ্তগানের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।